কালকি ইন্ডিয়ান সিনেমার অ্যাভেঞ্জার্স এটুকু বললে অত্যুক্তি করা হবে না। যেভাবে মাইথোলজিক্যাল রেফারেন্সকে এত সুন্দরভাবে আগামী এত বছর পর একটা প্রেক্ষাপট তুলে ধরে মেলানো হয়েছে, জাস্ট অসাধারণ। 3 ঘন্টার সিনেমা। আমার ব্যক্তিগত মতামত, এটা যদি 1 ঘন্টার কম করা যেত তাহলে কিন্তু আরও বেশি এঙ্গেজিং হতো। সিনেমায় আলাদা করে বলতে হবে অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চনের কথা, যে এই বয়সে এসেও তুখোরভাবে অভিনয় করেছে। তার ফাইট সিকোয়েন্সগুলো যেগুলো প্রভাসের সাথে হয়েছে অসাধারণ, বিশেষ করে শেষ 1 ঘন্টা। প্রথম দিকে প্রভাসের উপস্থিতি এবং তার যেভাবে স্ক্রিন প্রেজেন্স খুব বিরক্ত ঘটায়। বহু মানুষ ফার্স্ট হাফ দেখি হল থেকে বেরিয়ে গেছেন, তারা কত বড় ভুল করেছেন সেটা সেকেন্ড হাফ না দেখলে বোঝা যাবে না। যেভাবে মাইথোলজিক্যাল রেফারেন্সকে শেষে ক্লাইম্যাক্সে এবং মিড ক্রেডিট সিনে অসাধারণভাবে দেখানো হয়েছে, তার জন্য কিন্তু মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করবে পার্ট 2 এর জন্য। দীপিকা পাড়ুকোন অ্যাজ ইউজুয়াল শাশ্বতকে আরেকটু বেটারমেন্টের জন্য এক্সপেক্ট করেছিলাম আমরা। আর ওভারঅল অমিতাভ বচ্চন কিন্তু এই সিনেমার ম্যান অফ দ্য ম্যাচ। এই সিনেমা যারা দেখবেন না, অন্তত সেকেন্ড হাফের শেষ 1 ঘন্টা